হাতিয়ার সেই ডুবে যাওয়া বোটটি ছেড়ে দেওয়ার কয়েক মিনিট আগের ভিডিও এটি। 3 নম্বর সিগন্যালের ভিতরে বোটটি ছাড়ার জন্য নিষেধ করলে আশেপাশের বোটের লোকদেরকে গালি করেন বোটটির মাঝি। সামনে দেখা যাওয়া ট্রলারটির মাঝিটিও নিষেধ করেছেন 3 নম্বর সিগন্যালের ভিতরে আপনি ট্রলারটি ছাড়বেন না। কে শুনে কার কথা, সেই মাঝিটির কথাটিও প্রত্যাখ্যান করে তিনি টাকার লোভে ট্রলারটি ছেড়ে দিয়েছেন 122 জন যাত্রী নিয়ে। পুরানো একটা কথা আছে, টাকা দেখলে শয়তানেও হাত বাড়ে টাকা নেওয়ার জন্য। সে কথাটি একেবারেই মিথ্যা নয়, তার প্রমাণ আজকের এই ভিডিওটা। এই বোটটির জেলে ভাইয়েরাও 2 হাত নাড়িয়ে নিষেধ করছেন আপনি 3 নম্বর সিগন্যালের ভিতরে বোটটি ছাড়বেন না। সাগরের উত্তাল ঢেউ এবং মাতাল ঢেউ আপনার বোটটির ক্ষতি করতে পারে। ঠ্যাঙ্গার চট থেকে নোয়াখালী হাতিয়ার উদ্দেশ্যে ছেড়েছিলেন বোটটি। নদীর অর্ধেক পথে এসে বিপদে পড়ে যায় বোটটি। লাস্ট পর্যায়ে নদীর মাতাল ঢেউয়ে বোটটি তলিয়ে যায় নদীর তলদেশে। বোটটির দুর্ঘটনায় প্রায় 40 জন যাত্রী আহত হন, তার মধ্যে 4 জন নিহত। এর মধ্যে 3 জনের লাশই নিখোঁজ, তার মধ্যে একজন হচ্ছেন পুলিশ সদস্য। আসলে এখানে প্রকৃতপক্ষে দোষটি কার ছিল, মাঝিটির ছিল নাকি যাত্রীদের ছিল, আপনারা কমেন্ট করে জানাবেন। প্রিয় দর্শক, বন্যা তুফান সিগন্যালের মধ্যে আপনার ফ্যামিলিকে সতর্ক রাখুন এবং নৌপথে সাগরপথে যাতায়াতে নিষেধ করুন। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আদেশ মেনে চলুন। আপনি সুস্থ থাকুন, আপনার ফ্যামিলিকে সুস্থ রাখুন। মনে রাখবেন, ছোট্ট একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। প্রিয় দর্শক, ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আজকে পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, অবশ্যই ক্যাপাই টিভির পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, সবাইকে অগ্রিম ঈদ মোবারক।